অনেকে আমাদের কমেন্ট করেন যে ভাই আপনাদের কাছে যে জাপানি জাতের পাখিগুলো আছে এগুলা কত পার্সেন্ট করে আপনার ডিম পারে, মানে 100-এর মধ্যে কত পার্সেন্ট, মানে কত কত পিস করে ডিম আপনারা পান সাধারণত, এবং ডিম পাড়ার জন্য কি কোনো ওষুধ প্রয়োগ করেন কিনা আপনারা। আমাদের কাছে যে জাপানি জাতের পাখিগুলো আছে এগুলা হচ্ছে আমরা ডিম পাড়ার জন্য কোনো এক্সট্রা ওষুধ ব্যবহার করি না। এগুলা হচ্ছে আপনার খাবার এবং ঠিকঠাক মতো যে ঠান্ডার ওষুধ, ভিটামিন, এগুলো হচ্ছে আমরা মেনটেন করে চলি। দেখা যায় যে 100%-এর মধ্যে থেকে মাঝে মাঝে আপনার 85, 90, 80, আবার একটা সময় 95% ডিমও এগুলো পারে। তবে জাপানি জাতের পাখি হচ্ছে ডিমের জন্য সেরা, যার কারণে হচ্ছে এগুলোর এমনি ওষুধের প্রয়োজন পড়ে না। আমরা মাঝে মাঝে ইসেল দিই। ইসেল আসলে ডিম পাড়ার জন্য কাজ করে না, তবে ডিম পাড়তে সাহায্য করে আর কি, খুব সহজ যাতে ডিমগুলো সেগুলো পারতে পারে। এবং এগুলো সব জাপানি জাতের পাখিগুলা। এই সাইডে কিছু আছে যেগুলো হচ্ছে আমরা সব, মানে এগুলোর ওষুধ আমাদের এখানে দেখেন ওষুধ নেই নাই বললেই চলে, মানে কয়েকটা ওষুধ আছে, আমরা সবগুলো পাখি পালি মাত্র কয়েকটা ওষুধ দিয়ে। এগুলো হচ্ছে ঠিকঠাক মতো ডিম পারতেছি, সবগুলো 20 ডিম, এবং এখান থেকে কালকে 20 ডিম কিছু আমাদের টঙ্কি যাবে। তারপর কোয়েল পাখি ঠিকঠাক মতো ডিম পারার জন্য কিন্তু আবহাওয়া, ওয়েদার এবং গরমেরও একটা গরমের উপরে ডিপেন্ড করে। যদি বেশি অতিরিক্ত গরম থাকে তাহলে দেখা যায় যে পাখি ডিম পারতে চায় না। এবং মানে ঠিকঠাক মতো একটা পরিবেশ থাকলে, একটা আবহাওয়া থাকলে এবং পাখিগুলো যদি সুস্থ সবল থাকে তাহলে আপনারা মিনিমাম 90 থেকে 85% ডিম পাবেন এই জাপানি জাতের কোয়েল পাখির থেকে। আমরা যেটা পাইতেছি এটা আমরা বলতেছি আর কি। তারপর হচ্ছে আপনার পালনের উপরে, এগুলো দেখাশোনার উপরে, এগুলো আপনার খেয়াল রাখার উপরে হচ্ছে একটা ডিপেন্ড করে। এবং কোয়েল পাখির সেক্টরটা হচ্ছে যদি আপনি বড় করে করতে পারেন তাহলে ইনশাল্লাহ কোয়েল পাখির সেক্টর থেকে কোনো কিছু একটা করা সম্ভব।